বিএনপির শাসনটা আমি দেখব, এরপরে আওয়ামী লীগ আসুক, কিন্তু আর কোনো দল দেখতে চাই না। আপনারা জানেন যে আমি কাউকে ভয় পেয়ে চলি না, মানে নিজেই একাই একশো। আমাকে এমনিতেও অনেকে থ্রেট দেয়, ওয়েট অ্যান্ড সি। আমি ওকে ফাইন, নো প্রবলেম, কাম হিয়ার। আমার সময় আমি ওয়েট করব না, তুই ওয়েট কর, আমি সবসময় রেডি আছি। আমাদের রিলেটিভের আওয়ামী লীগ বিএনপি মিলেই তো, সেজন্য আমি সমর্থন করি। নট আমি যে একেবারে যে আমি পলিটিক্সে ইনভলভ, তা না। দুটাকে সমর্থন করি। এখন যেহেতু শেখ হাসিনা চলে গেছে, আওয়ামী লীগ চলে গেছে, তো এখন আমি বিএনপিকে আমি ওয়েলকাম জানাই। যে আমি বিএনপির শাসন আমি দেখি নাই, এটা আমি বলছি, অনেকবারই বলছি যে আমি বিএনপির শাসন আমি দেখি নাই, আমি বিএনপির শাসন আমি দেখতে চাই। তখন আমি আসলে বয়স কম ছিল, তখন অতটা বুঝি না, আর পলিটিক্স সম্পর্কে আমার অত ধারণাও ছিল না। আমি ছাত্রলীগ কি সেটাও জানতাম না। যবে থেকে আমি দোকান দিচ্ছি তবে থেকে আমি ছাত্রলীগ সম্পর্কে আমার আইডিয়া হয়েছে। ছাত্রলীগ যখন আমার দোকানে আসতো, তখন একটা আওয়ামী লীগের যে একটা এক একটা যে ক্যাটাগরি থাকে, অঙ্গ সংগঠন, সেগুলোই ছাত্রলীগ বলেন, ওই বিএনপির বলেন, ছাত্রদল বলেন, ওই যুবলীগ বলেন, যুবদল, এইগুলোই আর কি। তো এই সম্পর্কে তো আমার আইডিয়া ছিল না। তো এই জন্য আমি চাচ্ছি যে এখন বিএনপি আসুক, আর বিএনপির শাসনটা আমি দেখব, এরপরে আওয়ামী লীগ আসুক, কিন্তু আর কোনো মানে আর কোনো দল দেখতে চাই না। আর কোন দলে আসবে, যে দলে আসবে সেই লুটে পাটে খেতে চাইবে। কে ভালো বলেন? কেউ বলতে পারবে আল কোরআন মাথায় দিয়ে নিজের বাচ্চাদের মাথায় হাত দিয়ে বলতে পারবে যে আমি সুন্দর, সুষ্ঠু এবং ইমানের সাথে সুন্দরভাবে আমি রাজনীতি করতেছি? কেউ বলতে পারবে? এইটা মানে কোরআন ছুঁয়ে নিজের বাচ্চা কাচ্চাকে বা নিজের বাবা মায়ের মাথায় হাত দিয়ে তাদের উপরে কোরআন দিয়েও বলতে হবে যে না, আমি রাজনীতি করি, সলিডভাবে রাজনীতি করি। যেই আসে ভাই, রাজনীতি মানে, পলিটিক্স মানেই নোংরা। রাজনীতি মানেই কেন মানুষ রাজনীতির জন্য পাগল? কারণ কষ্ট নাই, সিস্টেমে টাকা আছে, ভয় পাই না। যদি এমন কোনো প্রবলেম হয়, আমি তো তোলপাড় করে ছেড়ে দেবো। কারণ আপনারা জানেন যে আমি কাউকে ভয় পেয়ে চলি না, ঠিক আছে? আমি নিজেই একজন কি বলবো, মানে নিজেই একাই একশো। আমি কাউকে ভয় পেয়েও চলি না, কারো ধারিও না। আমি যা বলি সত্যি বলি, যা বলি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। এতে এতে কাদের জ্বলবে? দালাল যেগুলো চামচামি করে চলে, ওদেরকে তেল মাথায় দিয়ে ওদের মাথা আর নিচে তেল মাখা চলে, আমি তা চলি না, তাদের জ্বলবে। সো আমাকে এমনিতেও অনেকে থ্রেট দেয় যে ওয়েট অ্যান্ড সি। আমি ওকে ফাইন, নো প্রবলেম, কাম হিয়ার। আমার সময় আমি ওয়েট করব না, তুই ওয়েট কর, আমি সবসময় রেডি আছি, তোরা আস। তো হুমকি দিচ্ছে এরকম, যেখানে শেখ হাসিনাই এক কাপড়ে পালাই গেছে, সেখানে আমাকে আসে কিছু ওই যে মানে টামচা দালাল মালাল আসে আমারে হুমকি দিতে। টাইম নেই, এগুলো ওই ফেসবুক অবধি সীমাবদ্ধ। এমন তো আমাকে ওই শুরু থেকে এরকম করে আসছে, কিন্তু আমার সামনে আসলে সবাই ভালো সাজে, ফেরেস্তা একদম। আমি দেখি তো অনেকেই, যারা অনেকে আমার কমেন্টসে আজে বাজে কমেন্টস করে, তারা আবার আমার সামনে আসলে একেবারে ভালো ভালো হুজুর সাজে, এটাও আমি দেখলাম। তো এগুলো আমাদের বাঙালি ম্যাক্সিমামই মুখ দিয়ে আপনাকে শেষ করে দিবে। ওই আপনি কাজে দেখবেন ঠন, এখানে দেখবেন একটা লোককে মেরে ফেলতেছে, অথচ কেউ আগাই যাবে না, ভয়ে পিছাবে। কিন্তু ওই যে পিছনে অনেক, মানে দূর থেকে অনেক কথা বলতে পারবে বা মুখ দিয়ে অনেক কথা বলতে পারবে, কিন্তু সামনে তাকে যে এগিয়ে আসার মতো করে সে ক্ষমতা থাকবে না। কিন্তু আমার আছে, আমার একটা লোককে মেরে ফেলছে, হোক সে কি খুনি, হোক সে যতই খারাপ, তাকে এইভাবে মেরে ফেলা তো ঠিক না। অবশ্যই তা ঝাঁপিয়ে যাব, আমার মৃত্যু হবে, হোক, ওকে বাঁচাবো, সমস্যা নেই, আমি এরকম।